মিটফুটের ঘটনা দেখে খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলছি। আপনারা দেখেছেন এই মিটফুটে যেই সন্ত্রাসীগুলো আমার আপনার ভাই তার উপরে নৃশংসভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, এটা দেখে বাংলার জমিনের প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। দেখুন তারা কতটা বর্বর, কতটা জালেম। একটা মানুষ মৃত্যুবরণ করেছে, এরপরও এই জালেমগুলো তার উপরে পাথর দিয়ে, পাথরের পর পাথর দিয়ে মুখে, পিঠে, বুকে আঘাত করছে। এই জালিমগুলো কি কোনো মানুষের বাচ্চা হতে পারে? এতটা জুলুম কি মানুষের উপরে করতে পারে? ভিডিওটি দেখে বুক ফেটে কান্না এসেছে। জাহিলিয়াতের গল্প পড়েছি, বাস্তবে দেখি নাই। আজ মনে হচ্ছে বাংলার জমিনে আইয়ামে জাহিলিয়াতের ঘটনাকেও হার মানিয়েছে। আমরা তো ছাত্র জনতা, আমরা জুলাইয়ের গণঅভ্যুত্থানে যে বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি, এটার উদ্দেশ্যই তো ছিল স্বৈরাচার বিদায় করেছি, বাংলার জমিনে শান্তিতে বসবাস করব। কোনো খুনাখুনি, কোনো রাহাজানি, কোনো চাঁদাবাজি, কোনো কিছুই থাকবে না, সকলে শান্তিতে বসবাস করবে। আজকে সামান্য এক চাঁদার জন্য এক মায়ের বুক খালি করেছে, এরপরে সন্তানদেরকে এতিম করেছে। সন্তানগুলোর যে আর্তনাদ, তারা বলছে যে আমার বাবাকে যেই নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে ওইভাবে ফাঁসির কাষ্ঠে যেন ঝুলানো হয়, এই দৃষ্টান্তমূলক বিচার দাবি করছে সরকারের। আজকে বাংলার জমিনের 18 কোটি জনগণ প্রত্যেকের হৃদয়ের ভিতর রক্তক্ষরণ হলাম। ভিডিওতে বুক ফেটে কান্না এসেছিল। মানুষটার নিথর দেহ পড়ে রয়েছে, এই জালেমগুলো ওই নিথর দেহের উপরে তারা লাফাচ্ছে। এটা কোন কোন লানতপ্রাপ্ত বাবার সন্তান, এত বড় জালেম তারা! চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলছে যে এই দুনিয়ার ভিতরে কিছু জালেম আছে, তারা 4 পায়ের জানোয়ার চেয়ে নিকৃষ্ট। আমার কাছে তো মনে হয় এই জালেমগুলো, আল্লাহ তাআলা যা বলেছে, তারা 4 পায়ের জানোয়ারের চেয়ে হিংস্র, নিকৃষ্ট সমাজের ভিতরে বসবাস করতেছে। আজকে যদি তাদের বিচার না করা হয়, 2 দিন পরে আমার আপনার ভাই বোন তাদের উপর আঘাত করবে এই জালেমগুলো সামান্য চাঁদার জন্য। এই জন্য বাংলাদেশ সরকার যিনি বর্তমান আছেন, ডক্টর ইউনূসকে আমরা উদারত আহ্বান করব, এই জালেমদেরকে ধরে মিটফুটে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। 18 কোটি জনগণের হৃদয়ে শান্তির ব্যবস্থা করুন। এই জালেমগুলোকে হত্যাকাণ্ড করার পরে পাথরের পর পাথর দিয়ে তাদেরকে যেন আঘাত করে তাদের দেহটাকে ধুমড়ে মুচড়ে দেওয়া হয়, তাহলে জনগণ শান্তি পাবে। যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে হত্যার বদলে হত্যা, তারা নৃশংসভাবে হত্যা করেছে, এর হত্যার বদলে কোরআনের আইনকে বাস্তবায়ন করুন, তাহলেই দেশে শান্তির ব্যবস্থা হবে।